নমস্কার, আমি তুলিকা। আজকে একটা ছোট গল্প বলবো আপনাদের সাথে। গল্পের নামটা বলেই দিচ্ছি। গল্পের নাম কম্প্রোমাইজ। দেখি এখানে কে কার জন্য কতটা কম্প্রোমাইজ করলো বা করছে, দেখা যাক। গল্পের শুরুটা এইরকম। জানলায় মাথা রেখে উদাস চোখে আকাশ দেখছিল শ্রেয়া। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। ও আর সৈকত আলাদা হয়ে গেছে। বিয়েটা ভালোবেসেই করেছিল ওরা, কিন্তু বিয়ের পর থেকে কেমন যেন সেই ভালোবাসাটাই ফিকে হতে শুরু করেছিল। শ্রেয়ার চাকরিতে নাইট ডিউটি কম্পালসারি, সেটা জানতো সৈকত। তবুও সেই নাইট ডিউটি নিয়েই অশান্তি শুরু হলো। কেন রাতে কাজে বেরোবে ও? তুমি কি জানতে না এটা আমার কাজের জন্য ম্যান্ডেটরি? কেন এই চাকরিটা করতেই হবে কেন তোমায়? ছেড়ে দাও, পরে অন্য কোনো জব জয়েন করে নিও। টাকার তো কোনো দরকার নেই তোমার। ভাবলে কি করে তুমি আমি চাকরি ছেড়ে তোমার মুখাপেক্ষী হয়ে বসে থাকবো? জব ছাড়লে এত সহজে পাওয়া যায় আর এই বাজারে? রোজ রোজ অশান্তি এই এক ইস্যুতে। অবশ্য আরও অনেক কিছুই যোগ হচ্ছিল ক্রমে ক্রমে। শ্রেয়ার রান্না ভালো লাগে না, ওর ডালে নুন বেশি, তরকারিতে ঝাল বেশি। সৈকতের সেই নিয়ে বিরক্তির শেষ নেই। শ্রেয়ারও বিরক্তি চরমে উঠেছিল সৈকতকে নিয়ে। বিশ্রীভাবে নাক ডাকের সৈকত। রাত্রে ঘুমোনো যায় না, অসম্ভব ভুলো মন, ঘর নোংরা করে রাখে। শ্রেয়ার বাবা মা নেই, নিজের বলতে তেমন কেউ নেই। অনেক আশা নিয়ে এই বিয়েটা করেছিল। ভাবতে পারিনি সব কিছু এত তাড়াতাড়ি ভেঙে যাবে, মাত্র 6 মাসেই। কেন এত খারাপ লাগা নিয়ে পড়ে আছিস বলতো? তুই রোজ গেরে, তোর কোনো দরকার নেই এত কম্প্রোমাইজ করার। বেরিয়ে আয়। একটা ভুল বিয়ে সারা জীবন বয়ে বেড়াবি নাকি? এমনটাই ওকে বলেছিল রিয়া, ওর কলিগ রিয়া। ও নিজেও কম্প্রোমাইজ করেনি, ভুল বিয়ে ভেঙে বেরিয়ে এসেছে। রিয়া শুধু নয়, দীপা মলিরাও একই কথা বুঝিয়েছিল ওকে। শ্রেয়াও ঠিক এটাই ভেবেছিল ওদের কথা শুনে। কেন করবে ও কম্প্রোমাইজ? ওর তো কোনো কিছুর অভাব নেই। মায়েদের আমলে তাদের না হয় সবার নিজেদের রোজগার ছিল না, পায়ের নিচে জমি শক্ত ছিল না, কিন্তু ও তো তা নয়। এই জেনারেশনের মেয়েরা স্বাবলম্বী, সেই জন্যই চলে এসেছে ও। রিয়ার হস্টেলেই রয়েছে 1 মাস। সৈকত এর মাঝে ফোন করেছিল কয়েকবার, কিন্তু শ্রেয়া আর ফিরবে না। এত অশান্তি কেন সইবে ও? কিরে, সুটকেস গোছাচ্ছিস? কোথাও যাবি? বলিসনি তো। শ্রেয়ারকে ব্যাগে জিনিস ভরতে দেখে বলল রিয়া, হ্যাঁ যাচ্ছি, সৈকতের কাছে ফিরে যাচ্ছি। ও অনুতপ্ত, বারবার ক্ষমা চাইছে। আর আমিও তো কম অশান্তি করিনি, নানা ইস্যুতে অশান্তি করেছি। সংসার করতে গেলে মানিয়ে নিতে দুপক্ষকেই হয়। ও যেমন আমার নাইট ডিউটি নিয়ে অশান্তি করবে না বলেছে, তেমনি আমাকেও ওর ত্রুটিগুলো মানিয়ে নিতে হবে। এত অশান্তি আর এত অপমানের পর আবার ওর সাথে থাকবি কেন রে শ্রেয়া? কেন এত কম্প্রোমাইজ করবি তুই? কি প্রয়োজন তোর? আসলে সংসারে একটু কম্প্রোমাইজ করতে হয় রে, নইলে দুটো মানুষ পাশাপাশি থাকবে কি করে? মা বলতেন জানিস তো, মায়েদের যুগটা আলাদা ছিল। তখন সংসার ছেড়ে চলে আসার অনেক সমস্যা ছিল। তোর এখনো বাচ্চা হয়নি, ভালো রোজগার করিস, তোর ওকে ছাড়তে কি অসুবিধে? কেন পড়ে থাকবি তুই? জানি রে, তুই বলবি মায়েদের উপায় ছিল না, কিন্তু আমার উপায় আছে বলেই সব ভেঙে দেবো হুট করে? একবার চেষ্টাও করব না?
দেখি না আর একবার চেষ্টা করে, যদি অল্প কম্প্রোমাইজ করে সম্পর্কটা বেঁচে যায়। ক্ষতি কী রে রিয়া? আসি রে। সুটকেস হাতে বেরিয়ে গেল শ্রেয়া। রিয়ার কানে বাজছে ওর শেষ কথাগুলো। উপায় আছে বলেই সংসার ভেঙে দেবো? একবার চেষ্টাটুকুও করব না? না, এভাবে ভাবতে পারেনি রিয়া। ওর টাকার জোর আছে, স্বাধীন চেতা মেয়ে ও, তাই কোনো দিন মনেই হয়নি যে একবারও অন্তত চেষ্টা করে দেখি। কিন্তু সত্যি কি আর একবার একটু চেষ্টা করা যেত না? কিংসুক কি সত্যি অতটাও খারাপ ছিল? আসলে সত্যি ভেঙে দেবার সুযোগ আছে বলেই ভেঙে দেব, এমন ভাবনাটা শ্রেয়া ভাবল না বলেই হয়তো ও অনেকটা অন্যরকম। আর এরকম অন্যরকম মানুষগুলো আজও পৃথিবীতে এক্সিস্ট করে বলেই বোধহয় এখনও বেঁচে আছে একসাথে ভালো থাকার কনসেপ্টটা। লিখেছেন পল্লবী সেনগুপ্ত, কণ্ঠে আমি তোমাদের তুলিকা। অনেক দিন পর একটু অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজের গল্প শুনলাম। তোমাদের সবসময়ই আমি দুঃখের কথা বলি, সংসারটা বাঁচিয়ে রাখতে হবে দুজনকেই, কিন্তু হয়তো একজনের চেষ্টাটা একটু কম, আরেকজনের একটু বেশি থাকবে। থাকুক না, তাতে কি? চেষ্টা করতে তো দোষ নেই। যদি কিছু মিরাকেল ঘটে যায়, যদি ভালো কিছু হয়ে যায়, তাই সংসারটা বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করো, ভেঙে দিও না। অবশ্য যদি ভেতরে ঘুণ পোকা ধরে যায়, তাহলে কিন্তু সেটাকে ভেঙে দিতেই হবে, না হলে একদিন তুমি নিজে ভেঙে পড়ে যাবে। কথাগুলো একটু অন্যরকম শোনালো, তাই না? কিন্তু জীবন দিয়ে দেখেছি, অনেকটা সহ্য করেও, অনেক কিছু চেষ্টা করেও ধরে রাখতে পারিনি। তোমরা কিন্তু চেষ্টার ত্রুটি রেখো না। ভালো থেকো সকলে, সকলের জীবন সুখের হোক এই কামনা করি। আজকে আসি, ভালো থেকো।